তোমরা যারা এইচএসসি 2026 পরীক্ষা দিয়েছো তোমরা বাড়তি নাম্বার কারা পাবে, অর্থাৎ কারা তোমরা বাড়তি নাম্বার পাবে, এই বিষয়টা তোমাদের জানা খুবই জরুরি। দেখো শিক্ষার্থী, তোমাদের এইচএসসি পরীক্ষায় বাড়তি নাম্বার পাবে। তোমাদের বোর্ডে কোনো প্রশ্ন ভুল থাকলে কিন্তু নিয়ম অনুযায়ী ওই প্রশ্নে শিক্ষার্থীরা নাম্বার পাবে। এবছরও দেখা গিয়েছে বেশ কয়েকটা সাবজেক্টে তোমাদের অনেক প্রশ্ন ভুল এসেছে, আর এই ভুল প্রশ্নে তোমরা কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। আবার অনেক সাবজেক্টে দেখা গিয়েছে তোমাদের কিছু কিছু এমসিকিউ তো অপশনে সঠিক উত্তর ছিল না, অর্থাৎ অপশনে প্রশ্ন যেটা ছিল অপশনে সেই সঠিক উত্তরটাই ছিল না, সেই সব এমসিকিউতে কিন্তু তোমরা সবাই নাম্বারটা পেয়ে যাবে। আর আরেকটা বিষয় রয়েছে, যেসব এমসিকিউতে প্রশ্নই ভুল ছিল, অর্থাৎ অনেক এমসিকিউ রয়েছে যেখানে প্রশ্নই ভুল ছিল, এই এমসিকিউগুলোতেও কিন্তু তোমরা নাম্বারটা পেয়ে যাবে, সেই নাম্বারটা তোমরা সবাই পাবে। আর একাধিক অপশনে সঠিক ছিল, অর্থাৎ অনেক এমসিকিউতে দেখা গিয়েছে যে প্রশ্ন যেটা রয়েছে কিন্তু উত্তর একাধিক সঠিক রয়েছে, এক্ষেত্রে তুমি সঠিক অপশনে যে কোনো একটা দাগালে, অর্থাৎ দুইটা সঠিক উত্তর রয়েছে, সেক্ষেত্রে তুমি কিন্তু যে কোনো একটা দাগালেই কিন্তু তুমি কিন্তু সেখানে নাম্বারটা পেয়ে যাবে শিক্ষার্থী। আর তোমাদের এইচএসসি পরীক্ষা গ্রেস নাম্বার নিয়ে দেখো, অন্য বছরগুলোর মতো কোনো প্রকার কোনো গ্রেস নাম্বার বা সরাসরি বাড়তি নাম্বার দেওয়া যাবে না, অর্থাৎ 2025 সালের পর থেকে কিন্তু এই সরাসরি গ্রেস নাম্বার বা বাড়তি নাম্বার দেওয়াকে বাতিল করা হয়েছে। গত শিক্ষা উপদেষ্টাও কিন্তু বাতিল করে গিয়েছেন, এই শিক্ষামন্ত্রীও জানিয়েছেন যে গ্রেস নাম্বার বা কোনো প্রকার কোনো বাড়তি নাম্বার দেওয়া যাবে না। তবে তোমরা এইচএসসি পরীক্ষায় সৃজনশীল খাতায় কি সুবিধাটা পাবে? দেখো, সৃজনশীল খাতার ক্ষেত্রে তোমরা অনেক খাতায় বিশেষ করে দেখা যায় যে যেখানে তোমাদের 23 পেলেই পাস সৃজনশীল, সেখানে তোমার কোনো শিক্ষার্থী 21 বা 22 পেয়েছে বা 17 পেয়ে যেখানে পাস, সেখানে 15 বা 16 পেলে এক্ষেত্রে কিন্তু শিক্ষকরা তোমাদের খাতাগুলো রিচেক করে দেখবে, অর্থাৎ আরেকবার চেক করবে এবং নাম্বার দেওয়াতে কোনো ভুল হয়েছে কিনা এইগুলো দেখবে। কারণ এটা কিন্তু তোমাদের যারা ছোটো ভাই ছিল এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রে এই বিষয়টা দেখা হয়েছে এবং তোমাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো দেখা হবে। তো এইগুলো নিয়ে তোমরা অনেকে কনফিউশনের মধ্যে রয়েছো। আর তোমরা তোমাদের পরীক্ষা কার কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও, এই বিষয়টা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। তুমি নিয়মিত আপডেটগুলো পেতে, তোমাদের ভর্তি সহ যাবতীয় আপডেট পেয়ে যাবে আমাদের ইউটিউব ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।